পুলিশের একটা মামলা হয়েছে এবং যে মামলা এখন অনুব্রত মণ্ডলকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে অনুব্রত মণ্ডল অসুস্থ। অসুস্থ, তিনি আজকে আসছেন না? বেড রেস্টে আছেন। আপনাকে সেটা পুলিশকে জানালেন? হ্যাঁ, তিনি আজ এখনো জানি না। হ্যাঁ। আর ফার্দার কোনো কথা বলবো না, একটা বিষয় সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল, আমি বলছি আপনি তো এলেন, পুলিশকে ইনফর্ম করলেন, গেলাম, দেখলাম আইনজীবীর সঙ্গে। আমার বক্তব্য একটাই, অনুব্রত মণ্ডল তিনি, তার বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশের নোটিশ গেছে এবং তার পরবর্তীকালে আপনারা কি জানালেন পুলিশকে? আপনি বললেন তিনি ব্রেড রিডেন, কালকে তিনি পার্টি অফিসে গিয়েছিলেন, আমরা দেখেছিলাম। মানে সেই বিষয়টা মানে কি হয়েছে, হঠাৎ করে কি যা বলার বলে দিয়েছি, আর বলবো না। মানে তিনি কি হঠাৎ করে অসুস্থ হয়েছে? বাড়িতে আছেন, বিছানায় আছেন, শুয়ে আছেন, অসুস্থ। তাহলে তিনি আজ আসতে পারছেন না, গগনবাবু, অনুব্রতবাবু আজ আসতে পারছেন না। এরপর আমি আর একটা কথাও বলবো না। বারবার বাংলা বোঝেন কি বোঝেন না? না, আপনারা যেহেতু একটা বিষয় মামলা হয়েছে, সেই মামলার কারণে আমরা, আপনারা কোর্টে জেনে নিন। আপনারা কোর্টের দ্বারস্থ হয়েছেন? পুলিশের কাছে জেনে নিন। অবশ্যই, কিন্তু যেহেতু আপনি এসেছেন তার জন্য আমি এসেছি, আপনাদের সঙ্গে কথা বলতে তো আসিনি, আমি ব্যক্তিগত কাজে এসেছি। কিন্তু যে ঘটনাটাই ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা জানতে চাই। কথা বলবো না, যা বলার বলবো। একটা ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন এবং সেটা নিয়ে সমালোচনা ঝড় ঘটনা। তাহলে এই যে ফোন কল, ঠিক আছে, কোনো ফোন কল অনুব্রত মণ্ডল করেনি, মিথ্যা, এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা, ফলস। আচ্ছা, মানে এই যে ফোন কলটা, মানে ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন, যে ফোন কলটা, যেটার জন্য অনুব্রত বাবু তিনি ক্ষমা চাইলেন, আমরা দেখলাম পার্টির নির্দেশে। আপনি বলছেন পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই করবে। পার্টিকে জানিয়েছিলেন যে এআই এর মাধ্যমে করা হয়েছিল? দল যা করার করবে। পার্টি কি জানিয়েছে যে এআই এর? না, আমি দল যা বলবে তাই করবে। অনুব্রত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুব্রত। না, আমার বক্তব্য এআই এর মাধ্যমে করা হয়েছে, আপনি মারাত্মক অভিযোগ করলেন, তাহলে সেটা কি দলকে জানান, মানে এআই এর জন্য ক্ষমা চাই? দল যা তদন্ত করার করবে। আমি বলছি এআই এর জন্য অনুব্রত মণ্ডল ক্ষমা চাই। দল যা নির্দেশ দেবে তাই করবে, তার বাইরে কিছু দল বলেছে, যা বলেছে করেছে। ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা চাই, এআই যা হোক, যা দল বলবে তার বাইরে করবে না। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক পা হাঁটবেন। থানার আইসি যে ভয়ঙ্কর, সেটা সরকার দেখবে, পুলিশ প্রশাসন দেখবে। অভিযোগ তো এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, না, হবে না, যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে, যদি প্রয়োজন হয়। এই যে এআই বললাম তো দুবার, কেন ওর বাইরে এসেই ভুল। গগনবাবু বলছি আইসির অভিযোগ, গগনবাবু বলছি আইসির অভিযোগ, থানার আইসি যিনি অভিযোগ করছেন, গগনবাবু বলছি, না আমি বলছি থানার আইসি অভিযোগ করছে, আপনি বলছেন এআই। অনুব্রত মণ্ডল এখনো যদি অস্বীকার করে, আজ আসতে পারছেন না গগনবাবু। এটা কাটকান ভিতরে ঢুকে যাচ্ছে। আপনি আসছেন বলে আমরা আপনার সঙ্গে কথা বলতে এলাম, বলছি কয়েকটা বিষয়, সেটা হচ্ছে পুলিশ অবশ্যই নিরাপত্তার দায়িত্বে রয়েছে। হ্যালো, কিন্তু আমার বক্তব্য, আপনি যে মারাত্মক অভিযোগ করলেন, আমি দেখতে পেলাম যে স্থানীয় তৃণমূল নেতা তিনি একেবারে এখানে এলেন এবং পুলিশের যখন দাঁড়িয়ে আছে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যেটা অভিযোগ করলেন, মারাত্মক অভিযোগ, যে এআই দিয়ে ভিডিও তৈরি করা, অডিও তৈরি করা হয়েছে। বলার পরবর্তীকালে তিনি একেবারে পুলিশের যেখানে রয়েছে সেখানে তিনি পেছনে চলে গেলেন, তিনি একেবারে অনেকগুলো অভিযোগ করলেন এবং তিনি বললেন যে অনুব্রত মণ্ডল তিনি বিছানায় রয়েছেন, তিনি অসুস্থ। কিন্তু কালকে আমরা দেখেছিলাম অনুব্রত মণ্ডল তিনি দলীয় কার্যালয়ে গিয়েছিলেন, প্রায় 4 ঘন্টা ছিলেন। 11টার সময় অনুব্রত মণ্ডলের এসডিপি অফিসে আসার কথা ছিল, কিন্তু আজকেও দ্বিতীয় নোটিশের পর এখন ঘড়ির কাঁটা 11:20, অনুব্রত মণ্ডল তিনি এলেন না। পুলিশের পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই এখন দেখার বিষয়, সকলেই সেদিকেই নজর রয়েছে।